বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা, আর পাচ্ছি না ঠান্ডা। এই সকালবেলা সব সেরে টেরে চান করে পুজো দিয়ে এই দেখো চা বেড়ে নিলাম, চা খাবো। আর আজকের মেনু হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায়। আর এইদিকে হচ্ছে শিম আর আলু ভাজা করব কুচিয়ে। আর এটা আমাদের ঘরের জন্য কেটেছি, এর মধ্যে আলু, শিম আর হচ্ছে কুমড়ো সব দিয়ে একটা বাঁধাকপি সব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বানাবো আমাদের ঘরের জন্য। আর দোকানের জন্য চিকেন হবে, চিকেনটা হয়তো দাদা ভাই আনবে। তারপরে এই যে আলু টালু সব কেটে নিচ্ছি, আলু কিছুটা কেটেছি, এখনও কাটবো। তো এইগুলোই করছি। আবার আটা ময়দা দুটোই মাখবে, এখনও কিচ্ছু হয়নি, সব গুছাগুছি হচ্ছে। ঠান্ডায় আর পাচ্ছি না কাজ করতে, মানে কথাতেই বুঝতে পারছো কাঁপাচ্ছে শরীর। আর এখন চাটা আগে খেয়ে নিই। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এই যে এখন তরকারিটা রান্না করব, তার জন্য এই যে বড়িটা ভেজে নিয়েছি, আর এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দেবো সব সবজিগুলো, দিয়ে দিলাম। কারা কারা এরকম সবজি খেতে পছন্দ করে কমেন্টে জানিও আমাকে। এই যে তোমার দাদা ভাই ওই যে আটা ময়দাটা মাখছে। আর এদিকে ভাজা করবো দেখে এই যে ভাজাটাও ধুয়ে নিয়ে আসলাম। শিম আর আলু সব কেটে নিয়েছি, এই যে মাংসটা ভাত উপর দিয়ে দিয়েছি। আর এটা মাংসের আলুও কাটা হয়ে গেছে, আর মশলা রেডি করব, হয়ে যাবে। দেখো এটার মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি। আর এখন একটু ভেজে ভেজে নেবো। আর আমি দেবো একটু আদা বাটাও দেবো, আর হচ্ছে লঙ্কা বাটাও দেবো। নুন হলুদ দেওয়ার পরে আমি এই দেখো একটু জিরার গুঁড়ো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা দিয়েছি। এই তরকারিটা এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। তারপরে আমি এই যে বড়ি কাটা দিয়ে দেবো, আজকে অল্প কাটাই বড়ি ছিল। এই যে কষানোর পরে আমি একটু জল দিয়েছি, তাহলে একটু মজবে, যেহেতু আলুটা সিদ্ধ হবে। আর এদিকে আমি ডালের জলও বসিয়ে দিয়েছি, ডালের জল না, মানে ডাল সিদ্ধ করব। তোমার দাদাভাই বলছে সিদ্ধ খাবো, আমি বলছি ঠিক আছে। তা তরকারিটা এটা সিদ্ধ হোক, তারপরে যা যা এই যে গুছাচ্ছি, সব গোছগাছ হচ্ছে, এখনও কিচ্ছু হয়নি। সবে তোমার দাদাভাই আটা মাখা হলো। মোরা বিছনাটা তোল বাবা, এই যে বিছনাটা তোলা হয়নি, যাও বিছনাটা তোলো, সকালে চান পুজো সব হয়ে গেছে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এই যে বড়ি কয়টা দিয়ে দেবো। কারা কারা এরকম তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এটা রুটি ভাতের সাথেও ভালো লাগে। এই ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এই দেখো ডালের মধ্যে আমি একটু নুন আর একটু সর্ষের তেল দিয়েছি, ডালটা হয়ে গেছে। এখন আমি ভাজাটাও বসিয়ে দেবো, তরকারিটা নামিয়ে দিই। এই দেখো আমি এখন কালো জিরা ফোড়ন দিয়ে এই যে আলু আর শিমটা দিয়ে দিয়েছি, এটা এখন ভাজা ভাজা হবে, আর ভাজা হবে যেহেতু। আর এদিকে আমি মাংসের আলুটাও কেটে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি সবই। এখন একটু আদা ছিলে দেব, এটা হচ্ছে মাংসের মশলা। রসুন আর টমেটো আমিটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ছিলবো, পেঁয়াজটা ছেলা হয়নি। এদিকে এই দেখো এই বাসনগুলো সকালবেলা ধুয়েছি সব। আর এইদিকে দেখো আটা ময়দাটাও মাখা হয়ে গেছে। আর এইদিকে ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে, এই দেখো ডাল সিদ্ধ। আর হচ্ছে এই যে সবজিটা, এই দেখো বড়ি দিয়ে করেছি আজকে সবজি। কারা কারা এরকম সবজি পছন্দ করো কমেন্টে জানিও। এই দেখো ভাতের হাঁড়ি সব ঘরে নিয়ে চলে আসলাম। আর এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে, এই দেখো ঠিক আছে। আজকে প্রচুর ঠান্ডা, জানো না, ঘরে পা দিতে পারছি না, এত ঠান্ডা লাগছে। কিন্তু রোদ উঠেছে, ভালো ঠান্ডা। হ্যাঁ, আর ওই যে তোমার দাদাভাই মাংস ধুতে গেছে। দেখো মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি, আর একবার দিতে হবে, পেস্ট ঘোরাতে হবে। আর এদিকে ভাজাটা দেখো নুন হলুদটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু হয়ে গেছে, আর একটু হবে। আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিলাম ঝটঝট করে, তাড়াতাড়ি করে। আর তোমার দাদাভাই এই যে চিকেনটা ধুয়ে এনে দিয়েছে, এই যে তো চিকেন আর এই যে আলু সব রেডি, মশলাও রেডি। এর চোখলাগুলো এখন নোংরাতে ফেলাবো ডাস্টবিনে, সব রেডি করে নিচ্ছি, গুছাতে টাইম লেগে যায়। এই দেখো এর মধ্যে আমি লঙ্কা আর জিরেটা গুঁড়োটা দিয়ে দিয়েছি, একবারে পেস্ট করে নেব, ঝামেলা থাকবে না। আর এদিকে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর চাটা এই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এই যে পাতা দিয়েছি। এই দেখো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। আর এই যে এই আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে সব মশলা রয়েছে, আর কিচ্ছু আলাদাভাবে দিতে হবে না, ঠিক আছে। লঙ্কা জিরে গুঁড়ো টুড়ো সব দেওয়া, তা কষিয়ে নিই ভালো করে। এই দেখো হলুদটা দেওয়া ছিল না, তাই হলুদটা আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলের জন্য গরম জল বসিয়েছি, চান করবে। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। তো দিয়ে দিলাম।
আমি কষিয়ে নিই ভালো করে। এই দেখো কষানো হচ্ছে, দেখেছো কত জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিইনি, মাংসরই জল এগুলো, ঠিক আছে। আর কষানোটা হোক, তারপরে আলুগুলো দেবো। কারা কারা চিকেন দিয়ে রুটি আর হচ্ছে তোমার লুচি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। কালকে নতুন এটা নিয়ে এসছে গ্যাসের, আর এটাও পাল্টাবো, কারণ এটাও ক্ষয় হয়ে গেছে। খেতে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে আর ছেলেকে। কি দিয়ে খাচ্ছ? ডাল সিদ্ধ আর একটু ঘ্যাট। এই যে আজকে তরকারি ঘ্যাট করেছি আর ডাল সিদ্ধ, তাই বলছি। তরকারি কেমন হয়েছে? তরকারিটা সুন্দর। ধনেপাতা দিলে মানে একটু ভালো লাগতো না, বড়ি দিয়েছি। বন্ধুরা এই দেখো কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এখন আমি এই যে গরম মশলা দিয়ে দেবো। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব হাঁড়ির মধ্যে। এই দেখো হয়ে গেছে, আর এই যে হাঁড়ির মধ্যে নামাবো। আর এই দেখো বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসলো এখন। এই দেখো ব্যাগের মধ্যে মাংসটা ঢুকিয়ে নিয়েছি হাঁড়িটা, তাই এই যে এখন আমি ঢাকনাটাও দিয়ে দেবো। এই দেখো ঢাকনা দিয়ে দিলাম, এখন কড়াইটা মেজে আনবো আর গ্যাসটা মুছবো। হয়ে গেছে।